আমার সঙ্গে যোগ দিন। আমি চ্যালেঞ্জ নিচ্ছি চোখের স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর টিপস খুঁজে বের করার, এবং দেখি তো এক সপ্তাহের মধ্যেই আমি কি আমার দৃষ্টিশক্তিতে কোনো উন্নতি আনতে পারি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত কিন্তু আমরা প্রায়ই অবহেলা করি, আর সেটি হলো আমাদের চোখের স্বাস্থ্য। চোখ শুধু দেখার অঙ্গ নয়, এটি আমাদের অনুভূতি, কাজকর্ম, এমনকি আমাদের আত্মবিশ্বাসের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। চোখ আমাদের চারপাশের সৌন্দর্য দেখতে সাহায্য করে, প্রিয়জনের মুখ চিনতে শেখায়, কাজকর্ম সম্পূর্ণ করতে সহায়তা করে এবং আমাদের পুরো জীবনকে রঙিন করে তোলে। তাই চোখকে সুস্থ রাখা মানে আমাদের জীবনকে সুস্থ রাখা। তবে বাস্তবতা হল, আজকের ব্যস্ত জীবনযাত্রায় আমরা অনেকেই চোখের যত্ন নেওয়ার কথা ভুলে যাই। দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ডিজিটাল আই স্ট্রেইন এখন একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। এতে চোখে চাপ পড়ে, মাথা ব্যথা হয়, চোখ শুকিয়ে যায়, আর অনেক সময় ঝাপসা দেখা শুরু হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবার প্রেসবায়োপিয়া বা ক্যাটারাক্ট ছানি এর মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলো আমাদের দৃষ্টিশক্তিকে ধীরে ধীরে কমিয়ে দেয়, ফলে স্বাভাবিক কাজও কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, বর্তমানে মায়োপিয়া, দূরের জিনিস ঝাপসা দেখা, হাইপারোপিয়া, কাছের জিনিস ঝাপসা দেখা, এবং অ্যাস্টিগমাটিজম, দৃষ্টি বিকৃতি এর মতো সমস্যাও দিন দিন বেড়েই চলেছে, যা শিশু থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যেই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের চোখকে দীর্ঘদিন সুস্থ ও সতেজ রাখতে পারি? প্রথমেই বলতে হবে সুষম খাদ্যাভ্যাসের কথা। ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, লুটেইন, জিঙ্ক এই সব পুষ্টি গুণ চোখের জন্য অত্যন্ত উপকারী। উদাহরণ: গাজর, পালং শাক, কেলে শাক, ব্রোকলি এসব সবুজ শাকসবজিতে চোখের জন্য দরকারি পুষ্টি থাকে। তাছাড়া স্যামন, সার্ডিন বা ম্যাকারেলের মতো চর্বিযুক্ত মাছ, বাদাম, আখরোটও চোখের স্বাস্থ্যের জন্য দারুণ কাজ করে। এর পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করানো খুবই জরুরি। অনেক সময় চোখের সমস্যা শুরু হওয়ার আগেই চেকআপের মাধ্যমে তা ধরা যায়, ফলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হয়। যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের জন্য তো এটি আরও গুরুত্বপূর্ণ। আরেকটি অত্যন্ত কার্যকর পদ্ধতি হল স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা। দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করলে চোখের ওপর প্রচুর চাপ পড়ে। তাই ২-০-২-০-২-০ নিয়ম মেনে চলা উচিত, অর্থাৎ প্রতি ২০ মিনিট পর অন্তত ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে ২০ সেকেন্ড তাকান। এতে চোখের পেশি আরাম পায়, চাপ কমে এবং দৃষ্টি আরও সতেজ থাকে। একটি কম আলোচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় আমাদের চোখ সারাদিনের ক্লান্তি থেকে পুনরুদ্ধার হয়। পর্যাপ্ত ঘুম না হলে চোখ ফুলে যাওয়া, কালো দাগ পড়া, চোখ শুকিয়ে যাওয়া এবং এমনকি দৃষ্টিশক্তি সাময়িকভাবে ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা ঘুম নিশ্চিত করা উচিত। সূর্যের আলো থেকে সুরক্ষাও চোখের জন্য অপরিহার্য। অনেকে মনে করেন সানগ্লাস শুধু ফ্যাশনের জন্য, কিন্তু বাস্তবে এটি ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করে, যা ক্যাটারাক্ট এবং অন্যান্য চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই বাইরে বের হলে, বিশেষ করে রোদে, মানসম্মত সানগ্লাস ব্যবহার করা অভ্যাসে পরিণত করা উচিত। সবশেষে, একটি মারাত্মক অভ্যাস যা চোখের জন্য ভীষণ ক্ষতিকর, সেটি হল ধূমপান। ধূমপান চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, ফলে ক্যাটারাক্ট, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এমনকি অপটিক নার্ভ ক্ষতির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তাই চোখের সুস্থতা ও সার্বিক স্বাস্থ্যের জন্য ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া উচিত। সবকিছু মিলিয়ে, চোখের যত্ন নেওয়া মোটেও কঠিন নয়। সুষম খাবার খাওয়া, নিয়মিত চোখ পরীক্ষা করানো, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত ঘুমানো, সূর্যের ইউভি রশ্মি থেকে চোখ রক্ষা করা এবং ধূমপান পরিহার করা,
এই কয়েকটি সাধারণ অভ্যাস দীর্ঘদিন আপনার দৃষ্টিশক্তি সতেজ ও সুস্থ রাখতে পারে। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনার কাজে লাগবে। আপনার যদি চোখের যত্ন নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা টিপস থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট দেখতে চান, তাহলে আমার অন্য ভিডিওগুলোও দেখে নিতে পারেন যেখানে আমি সুস্থ জীবন যাপনের সহজ উপায় শেয়ার করেছি। দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরের ভিডিওতে